আজকে আমরা নবম শ্রেণীর পাটিগণিতের লাভ ক্ষতি এর কোষে দেখি 10.1 এর কত অঙ্কটা করব। কোষে দেখি 10.1 17 অঙ্কটা একটু করার চেষ্টা করব। দেখো 17 অঙ্কটা কি বলেছে আগে একটু ভালো করে পড়ে নাও। 147 পাতা 17টা লাভ ও ক্ষতি কোষে দেখি 10.1 17 অঙ্কটা। দেখো কি বলেছে। হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন কিন্তু দ্বিতীয়টিতে 4% ক্ষতি হয়। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? দেখো তাহলে হাসিমা বিবি দুটো হস্তশিল্পের জিনিস কিনেছে, হস্তশিল্পের জিনিস বিক্রি করেছে, তার প্রত্যেকটা বিক্রি করেছে 1248 টাকা করে। তার মানে বিক্রয় মূল্য এই 1248 গণিত 2। ঠিক আছে, তার মধ্যে প্রথমের 1248টা একবার সেই 4% লাভে বিক্রি করেছে, আবার 1248টা 4% ক্ষতিতে বিক্রি করেছে। বলছে তাহলে তাতে তার কত মোট লাভ বা ক্ষতি হয়েছে। দেখো তাহলে কি করবো, প্রথমে আমি লিখলাম প্রথমটিতে কত হয়েছে 4% লাভ। প্রথম হস্তশিল্পটাতে কি হয়েছে, প্রথমটিতে 4% লাভ সমান কত হচ্ছে, দেখো 100 যুক্ত 4 সমান 104 টাকা। তার মানে আমি লিখি বিক্রয় মূল্য 104 টাকা হলে বিক্রয় মূল্য 104 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/104 টাকা। ঠিক আছে, বিক্রয় মূল্য 1248 টাকা, দুটোই 1248 টাকা করে, প্রথমেরটাও 1248, তাহলে 100/104 গণিত 1248। ঠিক আছে, 104কে যদি কাটো 104 12 1248, এটা 12 হলো সমান হয়ে গেল কত 1200 টাকা হয়েছে। এবার দ্বিতীয়টা কি হয়েছে, 4% ক্ষতি। দেখো দ্বিতীয়টিতে 4% ক্ষতি, 4% ক্ষতি মানে কি 100 - 4 সমান হচ্ছে কত 96 টাকা। বোঝা গেছে, 96 টাকা। তাহলে বিক্রয় মূল্য 96 টাকা হলে দ্বিতীয়টার ক্ষেত্রে কি হলো, বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/96 টাকা। বিক্রয় মূল্য একই, 1248, দুটো বলেছে হস্তশিল্প দুটো একই দামের, ওই 1248 টাকা করে করে নিচ্ছে। তাহলে 1248 টাকা হলে ক্রয় মূল্য কত 100/96 গণিত 1248। ঠিক আছে, 1248 96 কেটে কাটো, 96 13 হচ্ছে 1248 সমান 1300 টাকা। ঠিক আছে, তাহলে আমি দেখে নিলাম কি বলে তো, মোট ক্রয় মূল্য মানে এইটা ক্রয় মূল্য বেরোলো, এটাও ক্রয় মূল্য বেরোলো। তাহলে মোট ক্রয় মূল্য কত হলো, মোট ক্রয় মূল্য সমান 1200 যুক্ত 1300 সমান কত হয়ে গেল 2500 টাকা হয়েছে। এবারে দেখো মোট বিক্রয় মূল্য কত, মোট বিক্রয় মূল্য সমান ওই 1248 টাকা করে দুটো, তাহলে 1248 গণিত 2 সমান হচ্ছে কত 2496 টাকা। ঠিক আছে, তাহলে মোট লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, দেখো 2500 টাকায় ক্রয় মূল্য 2500 টাকা, বিক্রয় মূল্য 2496 টাকা, তার মানে ক্ষতি হয়েছে। তাহলে অতএব মোট ক্ষতি সমান ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য মানে সমান 2496 সমান হচ্ছে 4 টাকা। ঠিক আছে, তাহলে দেখো বুঝতে পেরেছ, আশা করি দেখো বুঝতে পেরেছো। প্রথমটাতে 4% লাভ হয়েছে আর দ্বিতীয়টাতে 4% ক্ষতি হয়েছে।
তাহলে মোট 1248 টাকা করে দুটো জিনিস। তাহলে 1248 টাকা করে দুটো জিনিসে 4% লাভে কত হচ্ছে, 4% ক্ষতিতে কত হচ্ছে দেখে নিলাম, দিয়ে মোট ক্রয় মূল্য বের করে নিয়েছি, মোট বিক্রয় মূল্য বের করে নিয়েছি, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বিয়োগ করে দিয়েছি, অর্থাৎ বিক্রয় মূল্যটা কম হয়েছে, ক্রয় মূল্যটা বেশি হয়েছে, তাহলে ক্ষতি হয়েছে যেহেতু, তাহলে 25,500 মাইনাস 2496 সমান হচ্ছে 4 টাকা। অতএব তাহলে কি লিখতে পারি আমি, উত্তরটা লিখব অতএব মোট ক্ষতি সমান হচ্ছে 4 টাকা। ধন্যবাদ, চ্যানেলটাকে দেখে যাও, লাইক করো ভালো লাগলে, ঠিক আছে।